হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন বাইরেছেন মরুভূমিতে সফরে। তিনি তো ছদ্মবেশে বের হইতেন, মানুষ যেন টের না পায়। দেখতেছেন এরকম হাওরের মধ্যে একটা যুবক ছাগল রাখালি করে। হযরত ওমর তার কাছে যায় বলতেছেন, যুবক, একটা ছাগল আমার কাছে বেচে লাও, কিছু টাকা পাইবা। যুবক কয়, আমি ছাগলের মালিক না, আমার কাছে ছাগলগুলি আমার, আমি একটা রাখাল, আমার মালিকের ছাগল আমি বেচবো কেমনে? হযরত ওমর বলে, একটা ছাগল বেচলে মালিকে টের পাইতো না, এতগুলা ছাগল মেয়ে একটা বেচলে টের পাইব কোত্থেকে? খালি সারা জীবন খালি ছাগলই রাখবাইনি, কিছু টেকা নেও, পরীক্ষা করতেছে, ঠিক না নি? যে আমার রাজ্যের ভিতরে একটা যুবকের দিলে আল্লাহর ভয় কি পরিমাণ আছে, পরীক্ষা নিতেছে। যুবক বলতেছে, কে গো তুমি? চিনি না। কে তুমি? চিনি না, তবে শুনো আমার মালিক বড় চালাক, ঘর থেকে বের করার সময় গন্যা গন্যা বাইর করে, আবার ঢুকাইবার সময় গন্যা গন্যা ঢুকায়, একটা যদি কম হয় ধরা খাইলিমু, ঠিক না নি? হযরত ওমর কয়, যখনই একটা কম পাইব তখন তুমি কইবা কাদ আকালাহু যিব, বাগে খাইলিছে। যুবক কয়, মুসাফির, আমি যদি বলি আমার একটা ছাগল বাগে খেয়ে ফেলেছে, তাহলে অবশ্যই আমার মালিক এটা বিশ্বাস করবে, কারণ আমি জীবনে কোনোদিন মালিকের সাথে মিথ্যা কথা বলি নাই। আমার মালিক আমার উপরে খুব বিশ্বাস রাখে, কোনোদিন আমি মিথ্যা বলি নাই, আমানতে খেয়ানত করি নাই। যদি বলি বাগে খেয়ে ফেলছে তাহলে অবশ্যই বিশ্বাস করবে। কিন্তু আমারে তুমি বলো, দুনিয়ার মালিকরে আমি ধোঁকা দিলাম, ফা আইনাল্লাহ, আসমানের মালিকরে আমি কই রাখলাম? হযরত ওমর ওই যুবককে টান দিয়া বুকের মধ্যে জড়ায়, চোখের পানি জড়ায় জড়ায় কান্দে। হযরত ওমর কান্দে, যুবক, তোমার মতো যুবক যদি আমার রাজত্বের ভিতরে থাকে তাহলে অবশ্যই আল্লাহ আমার রাজত্বে রহমত নাজিল করবে, আমি শাসন করতে একটু সাহস পাইব, আল্লাহর মায়ের নজর নেক নজর থাকবো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ছেলের নাম আব্দুল আজিজ, ওনারে বিয়া করাইবেন, খুঁজতেছেন একটা দিনদার মেয়ে। হযরত ওমর বের হইছেন, বের হইয়া তিনি দেখতে পেলেন একজন গোয়ালিনী, গরুর দুধ দেবেছে গোয়ালিনী। এই গোয়ালিনী ফজরের সময় দুধ দোহন কইরা দুধ লইব, মেয়েটা যায় দুধ দোহন করছে। এইবার মায় কইতেছে, মারি অন্ধকার থাকতে থাকতে দুধ ফানি মেইলা, ঠিক না নি? নইলে আবার মানুষে দেখতে লইব, অন্ধকার থাকতে থাকতে দুধ ফানি মিশাইলাও। আমাদের দেশে ওইরকম আসেনি না নাই? দুধ ফানি মেয়ায়নি। বেটা নদীর ঘাটো ফেরি ভার হয়, দুধওয়ালা বালতির মাঝে 2 বালতি দুধ কান্দের মাঝে বাল লইয়া যায়, ফেরি তুইটে হে পানি পাইছে আমদা, বুঝছেন না? বালতি মগ বইরা বইরা খালি দুধের মাঝে পানি ডালতেছে। হুজুরে গিয়া কয়, ভাই কি ব্যাপার, এটা করেন কেন? দুধের মাঝে পানি মিশানি হারাম জানো না? হুজুর, আমি দুধের মাঝে পানি মাই নাই তো, পানির মাঝে দুধ মিশাইতেছি। হ্যাঁ বলে পানির মাঝে দুধ মিশাই, আল্লাহ তো না করছে দুধও পানি মিয়ানি, কিন্তু আমি দুধও পানি মিয়াই না, আমি পানির দুধ মিশাই। আমরার অবস্থা এরকম, আমরা দেশে দুধ যারা বেছে খাইলে পরে দুধ খাই না, পানি খাই টের টুর পাই না, ঠিক না? হযরত ওমর ওই ছদ্মবেশে বাইরিতেছেন আর বলতেছে, মারে অন্ধকার থাকতে থাকতে দুধ পানি দিয়ালা। মেয়েটা কয়, মা, ও মা, অন্ধকার রজনীতে উমরের চোখে ফাঁকে দিয়া পানি মিশানো যাবে, মানুষের চোখে ফাঁকে দিয়া পানি মিশানো যাবে, কিন্তু মা গো তুমি একটু কও, রাতের অন্ধকারে মালিকের চোখ ফাঁকি দেওয়া যায়নি? যেই মাত্র হযরত ওমর এই কথাটা শুনছেন, সাথে সাথে হযরত ওমর
দেরি নাই তিনি চলে গেছেন, ঠিকানা লইয়া তিনি চলে গেছেন। যাইয়েই তিনি ফৌজ পাঠিয়ে দিছেন, যাও অমুক বাড়িতে যাও, একজন মা আর একটা মেয়ে আছে, দুজন রে দইরা লইয়া আও। দুজনকে হযরত ওমরের দরবারে নেওয়া হলো। ওমর সসম্মানে তাদেরকে সম্মানিত করলেন। আর মেয়েটার জন্য মার কাছে ছেলের ব্যাপারে বিয়ার প্রস্তাব দিয়ে দিলেন। আল্লাহু আকবার জোরে কও। এই মেয়ে আর এই মা, এই ছেলে আর মেয়ের মধ্যে বিয়া হলো। এই বাপ এই মার গর্ভ থেকে ওমর ইবনে আব্দুল আজিজের আল্লাহ জন্ম দিছে। আল্লাহু আকবার জোরে কও। এত বড় শাসক ওমর ইবনে আব্দুল আজিজ, যেই শাসকের জমানায় বাঘে হরিণে একসাথে পানি খাইতো, বাঘে হরিণে একসাথে পানি খাইতো। হরিণে বাঘের উপরে হামলা করতো না, কারণ শাসন চলছে ওমর ইবনে আব্দুল আজিজের। এতটা ন্যায় পরায়ণতার সাথে তিনি ক্ষমতাকে চালাইছেন, এতটা ইনসাফের সাথে তিনি দেশ চালাইছেন, বাঘে হরিণের উপরে হামলা করতো না। একদিন যেদিন ওমর ইবনে আব্দুল আজিজ ইন্তেকাল করেন, ওই দিন একজন মানুষ জঙ্গলের মধ্যে দেখতে পেল একটা বাঘ হরিণকে যে থাবা দিছে। বাঘে যে হরিণকে, সাথে সাথে লোকটাই চিল্লানি শুরু করছে, এ দুনিয়ার মানুষ, ওমর ইবনে আব্দুল আজিজ এই মুহূর্তে মারা গেছে। মানুষেরা কয় টেলিফোনের যুগ তো তখন ছিল না, তুই কেমনে বুঝলি? কয় বাঘে আজকে হরিণের উপরে হামলা করছে, আমি বুঝে গেছি ওমর নাই। আল্লাহু আকবার জোরে কও। আব্দুল আজিজের ছেলে নাই নাই নাই, কারণ ওনার শাসনামলে বাঘ হরিণের উপরে হামলা করতো না। এতটা ইনসাফের সাথে তিনি বিচার করত। যেহেতু আজকে বাঘে হামলা করেছে, এটা আলামত তিনি দুনিয়াতে নাই। তালাশ করে দেখা যায় যেই টাইমে এসে চিল্লানি দিছে, এই টাইমে ওমর ইবনে আব্দুল আজিজ ইন্তেকাল করেছে। আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার। প্রশংসা করব কার? আরো জোরে কার? আলহামদুলিমান কাদ্দারা খাইরাও ওয়া খাবালা, আলহামদুলিমান কাদ্দারা খাইরাও ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফারদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযলিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুসলমানের আওয়াজ দেখো আল্লাহু আকবার। তাহলে ভাইরা বন্ধুরা, ওই যে আল্লাহর ভয়, কেউ আমারে দেখে না, আমার আল্লাহ তো দেখে, এর নাম হলো তাকওয়া। এই জিনিস যার অন্তরে আছে তারে মুত্তাকি বলে। আর আল্লাহ কয় উইদ্দাত লিল মুত্তাকিন, এই মুত্তাকির জন্যই আমি জান্নাত সুন্দর করে সাজায়া রাখছি। আল্লাহু আকবার জোরে কও। মুত্তাকির লাগি আল্লাহ জান্নাত সাজায়া রাখছে। এই যুবক এজন্য ভাইরা, এক আয়াতের ভিতরে আল্লাহ কয় আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, আমি ঈমানওয়ালাদের বন্ধু। কিন্তু সব ঈমানওয়ালা আল্লাহর বন্ধু না। ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, আল্লাহ কয় যারা মুত্তাকি তারাই শুধু আমার বন্ধু। সব মুমিনের জন্য আল্লাহ বন্ধু, কিন্তু সব মুমিন আল্লাহর বন্ধু না। মুমিনদের ভিতরে যারা মুত্তাকি এরা আল্লাহর বন্ধু। আল্লাহু আকবার জোরে কও। কথাটা ভালো করে বুঝবে। আল্লাহ কইতেছে ঈমানদাররা শুনো, আমি আল্লাহ তোমরা সবের বন্ধু। কিন্তু আবার এরপরে আল্লাহ কয় তোমরা সবাই কিন্তু আমার বন্ধু না। তোমাদের মধ্যে যাদের অন্তরে আমি আল্লাহর ভয় আছে, আমার ভয়ের একটা চলে, কেউ না দেখলো আমি তারা দেখতেছি, এই ভয়টা নিয়ে যারা দুনিয়া চলে এরা আমার বন্ধু। এবার কোন যার অন্তরে তাকওয়া আছে, একই দোকানও মাফে কম দিতে পারবো? হ্যাঁ, এই যে কি আছে, ফাল্লা আছে, ফাল্লা ফের ধরে রাখতে পারবো? কারণ সে বুঝবো যে কেউ না বুঝলেও বুঝতেছেন কেন। জোরে কও। যার অন্তরে এই ডটটা আছে, হে মাল বেচার সময় বালাটা উপরে রাখবো আর বাদ্যটা নিচে রাখবো। যার অন্তরে আল্লাহর ভয় আছে, হে কি কাম করবো? হ্যাঁ, কারণ সে দেখতেছে কাস্টমারে ধোঁকা দিলাম, আসমানের মালিক রে কই রাখলাম। সুবহানাল্লাহ। এজন্যই হযরত ওমর
সারা জীবন ভর ওই রাখালের কথাটাকে তিনি তসবির মতো জপতেন, তসবির মতো জপতেন। ফাআইনাল্লাহ, আমি আমার আল্লাহরে কই রাখমু। ওই রাখাল যে কইছিল, ও মুসাফির, তোমারে আমি আমার মালিকরে আমি বুঝ দিলাম, বাগে খাইলিছে কইয়া, কিন্তু আমার আসমানের মালিকরে আমি কই রাখমু। হযরত ওমর এই রাখালের কথাটা সারা জীবন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা যেভাবে জপি, রাখালের কথাটারেও তিনি এইভাবে জপতেন। আল্লাহু আকবার জোরে কও। হযরত ওমর জপতেন ফাআইনাল্লাহ ফাআইনাল্লাহ ফাআইনাল্লাহ। ওমরে যদি জিজ্ঞাসা হইতো, ওমর এটা কি জপ? কয় রাখালের কথাটা আমি তসবিহ বানাইছি। আওয়াজ দেখো সুবহানাল্লাহ। আমরা দেশে যদি এই চিন্তা থাকতো, তাইলে কি আর ওই কুত্তা দিয়ে আসামি ধরন লাগে? হ্যাঁ, বিদেশি কুত্তা লাগাইও খুনি ধরতে পারে না। যদি আল্লাহর ভয় অন্তরে থাকতো, সে কইল নে আমার দ্বারা যদি ভুল একটা ওই জায়গা দুনিয়ার আদালতে আমার বিচার হয়ে যাব, কিন্তু আল্লাহর আদালতে যেন ধরা না খাই। কারণ দুনিয়ার আদালত সোজা, আল্লাহর আদালত কঠিন। দুনিয়ার আদালতে জজ সাহেবরে ফোন দেওয়া যায়, আল্লাহর আদালতে আল্লাহরে ফোন দেওয়া যাইব? দুনিয়ার আদালতে জজ সাহেবরে বোয়াল মাছ খাওয়াইয়া মামলা ডিসমিস করন যায়। দুনিয়ার আদালতে জজ সাহেবরে 2 লাখ টাকা দিলে আসামি খালাস করে আনন্দ যায়। হাসরের মাঠে আল্লাহরে বোয়াল মাছ খাওয়াইয়া যাত্রাবাড়ি কেউ আসেননি? হ্যাঁ, কেউ আছে? লাখ টাকা দিয়া ঘুষ দেওয়ার সিস্টেম আছে? নাই। তাহলে আল্লাহর আদালত সহজ না কঠিন? জোরে খাও, খুব কঠিন। এজন্যই দুনিয়ার আদালত সহজ, আল্লাহর আদালত অসুবিধা দিতেছে আপনাদের? একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে। মেহমান নিয়ে আসেন। পরের মেহমানের নিয়ে আসেন দ্রুত। এ ভাই, শেষ কথাটা শুনেন, শেষ কথাটা শুনেন। হযরত ওমর অর্ধ পৃথিবীর বাদশা, রাজ দরবারে বইছেন, সংসদ বইব। হযরত ওমর মন্ত্রীদেরকে বলতেছেন, আজকে দেশের এজেন্ডা একটাও নিয়ে আলোচনা হইতো না, আলোচনা হইব শুধু একটা এজেন্ডা লইয়া। কিতা? তাকওয়া কারে কয় কও? আল্লাহ যে বারবার খালি কইছে তোমরা মুত্তাকি হও, মুত্তাকির লাগে আমি জান্নাত বানাইছি, তাকওয়া হাসিল করো। তাকওয়া কারে কয় তোমরা আমারে কে বুঝাইতে পারবা? একটু কও। কোন সাহাবী খারায় না, কারণ ওমরের সামনে বুঝাইবার মতো সাহস কারো আসেনি। ওমরের তো তাকওয়া বালা বুঝেন, কিন্তু এই ওমরের তাকওয়া বুঝাইবো কেডায়? কেউ কথা কয় না। ওই অবস্থা হযরত ওমর একজন সাহাবীর নাম ধরে কইতেছেন, ও উবাই ইবনে কাব, তুমি একটু দাঁড়াও। ভাই রে, তুমি তো এমন একজন সাহাবী, তুমি তো আমার রাসূলকে নিজে কোরআন তেলাওয়াত করে শোনাইতা, রাসূল তোমার কোরআন তেলাওয়াত শুনতা। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বহুত বড় একজন কারি, ইনি তেলাওয়াত করতেন আর রাসূল পিছনে গিয়ে দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত শুনতেন। একদিন তিনি টের পাই লিছেন নবীজি পিছে দাঁড়াই লিছেন, তাই শরমে কোরআন তেলাওয়াত বন্ধ করে লিছেন। আল্লাহ রাসূলকে, উবাই বন্ধ করছো কেন? তেলাওয়াত করো। আমি তোমার তেলাওয়াত শুনবার লাগি আইছি, আমি আইছি না, আমার আল্লাহ পাঠাইছেন। উবাই ইবনে কাব কয়, নবী গো, আমি আপনারে কোরআন তেলাওয়াত শুনাইতাম, আমার শরম করে, ভয় করে। আল্লাহ নবী কয়, উবাই তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য আমার আল্লাহ আমারে আদেশ করছে। কেন গো নবী? কই তোমার তেলাওয়াত বড় মধুর, তোমার তেলাওয়াতে বড় মায়া, তোমার তেলাওয়াতে বড় জাদু। এমনি হয়তো ভাই কয়, নবী গো, আল্লাহ কি আমার নাম লইয়া কইছে? রাসূল কয়, ভাই তোমার নামটা লইয়াই আল্লাহ আমারে কইছে। হয়তো ভাই কান্না শুরু করে দিছেন, চোখ থেকে দরদর করে পানি পড়ে। আমি একটা নাপাক মানুষের নাম আমার মালিক তার পবিত্র জমানে লইছে। হযরত ওমর কয়, ভাই একটু কও তাকওয়া কারে কয়? হযরত উবাই ইবনে কাব কয়, খলিফাতুল মুসলিমিন, আপনি কি কখনো এমন কোন রাস্তা পার হইছেন নি যেই রাস্তার দোনো পাশে কাটা, রাস্তাটা বড় চিকন, দোনো পাশে কাটা, এমন কোন কাটাদার রাস্তা আপনি পার হইছেন নি? হযরত ওমর কয়, হ পার হইছি। উবাই ইবনে কাব কয়, কেমনে পার হইছেন?
হযরত ওমর বলে আমি বডিটারে শুরু করে লইছি, এমনি হইলো একটা বডি আর এমনো একটা বডি, বেশ কম আছে নি না নাই? এমনে গেলে জায়গা লয় আর এমনে গেলে জায়গা কম হইলো হয়। হযরত ওমর বলেন আমি যখন দোনো পাশে কাটা এমন একটা চিকন রাস্তা পার হইছি, অনেক সতর্কতার সাথে বডিটারে শুরু কইরা কাটা যাতে গায়ে না লাগে এরকম ভাবে সতর্কতার সাথে পার হইছি। এই কথা বলতে উবাই ইবনে কাব বলতেছে আমিরুল মুমিনিন, তাহলে আপনারে তাকওয়া বোঝানো বড় সহজ। আপনি তাকওয়া বুঝিলেইছেন। আল্লাহ পাক দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত একটা রাস্তা দিছে, এই রাস্তাটাও বড় চিকন, রাস্তার দুনো পাশে গুনার কাটা। আল্লাহু আকবার জোরে কও। এই জান্নাতের রাস্তার দুনো পাশে গুনার কাটা, গুনার কাটা, কবিরা গুনার কাটা বড়, সগীরা গুনার কাটা ছোট, কাটাগুলা ধারদার, এইভাবে কাটা। এই কাটা দুনো পাশে কাটাদার কাটাদার রাস্তার মাঝখান দিয়া কেমনে আপনি যাইবেন? ওই রাস্তাটা যেভাবে পার হইছেন, আপনি যদি জান্নাতের রাস্তাটাও এইভাবে পার হন, আপনার গায়ে কোনো গুনাহ না লাগে, খুব সতর্ক অবস্থায় দুনিয়ার জীবনটা যে পার করব, গুনাহ গায়ে লাগতে দিত না, লাগলেও সাথে সাথে আল্লাহর কাছে কান্দা তওবা করি লইব। এর নাম হলো তাকওয়া। আর যে এইভাবে এই রাস্তা পার হইতে পারবো তার নাম হলো মুত্তাকি। তাহলে দুনিয়ার এই সিরাতে মুস্তাকিম জান্নাতের রাস্তা, যে রাস্তার দুনো পাশে কাটা আছে গুনার কাটা, এই গুনার কাটা থেকে নিজের বাচ্চা জান্নাতের রাস্তার দিকে আগানোর নিয়ত কার কার আছে একটু হাতে আল্লাহরে দেখাও। গুনাহ বাদ দিয়া, গুনাহ মুক্ত রেখে, আর গুনাহ যদি ওই জায়গার সাথে সাথে কান্দে তওবা করে লিতাম, আল্লাহর ভয় অন্তরে রেখে চললে রমজানের রোজা সারণ যাইব। 30টা রোজা পাক্কা ইরাদা কার কার আছে একটু হাত উঠে দেখাও। 30টা রোজা আল্লাহ আমাদেরকে 30টা রোজা পাক্কা ইরাদার সাথে আমরা নিয়ত করছি, রাখার তৌফিক দাও। সুস্থ রাখো, তারাবির নামাজ সুস্থতার সাথে পড়ার তৌফিক দাও। সবাই হোক আমিন।